ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়ার উপর মতবিনিময় সভায় আসিফ নজরুল আরও জানান, গুম প্রতিরোধে আইন হবেই। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গুম প্রতিরোধ অধ্যাদেশ করতে অংশীজনদের সাথে এই বৈঠকের আয়োজন করে আইন মন্ত্রণালয়, যেখানে আইনজ্ঞ ছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও অ্যাটর্নি জেনারেল বলেন, গুমের অধ্যাদেশের খসড়ায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে, যাতে সুবিধা পাবে আসামি পক্ষ। অনধিক 50 লক্ষ টাকা জরিমানা করা যাবে। তাহলে যদি অনধিক 50 লক্ষ যদি বলি, তাহলে মানে চালানো অনধিক 50 লক্ষ টাকা এবং 49,99,000 টাকাও অনধিক 50 লক্ষ টাকা। তার মানে চালানাও কিন্তু একজন বিচারপতি এটা ধার্য করতে পারে হিসেবে। রিট করবেন কোনো রিমেডি না থাকলে, যে কমিশন সর্বসম্মতির চেষ্টাই করেননি, যে ওনারা তো সর্বসম্মতির চেষ্টা করছেন কি করেননি, ক্রস এক্সামিনেশন যখন করতে যাবেন তখন এই প্রশ্নটা সামনে চলে আসবে এবং বড় আকারে দেখা দেবে। অনুষ্ঠানে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। যে আমি দায়ী না, আমাকে আমার বস ডিরেকশন দিয়েছিল, তাই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। এই জিনিসটা আপনি প্রমাণ করবেন কেমন করে? আমার মনে হয় তো যেটা উল্টো ধরে নেওয়া উচিত, যে যদি প্রমাণ করতে না পারা যায় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই যে ঘটেছে, অন্যথা প্রমাণ করা না গেলে এইটাই ধরে নেওয়া হবে। চিফ প্রসিকিউটর বলেন, অতীতে গুমের ঘটনা এই আইনে করতে হবে, না হলে প্রশ্ন থেকে যাবে। সেটা যদি ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক হয় এবং এটা যদি কোনো সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে ওই অর্থে ব্যবহৃত না হয়, তাহলে এটা গুম হবে। ওই কথাটা যুক্ত করলেই সংজ্ঞাটা প্রপার হবে। ফরহাদ মজহার বলেন, গুমের সমাধান হতে হবে, এটি রাজনৈতিক ইস্যু। আমরা প্রথম থেকে যে কথাগুলো বলেছি জনগণের পক্ষ থেকে এটা হয়েছে। এখন যা রাজনৈতিক পরিস্থিতি, তাকে আমি যথেষ্ট পরিমাণ আশা হারিয়ে ফেলেছি যে আমরা আদৌ কিছু অগ্রসর হতে পারবো কিনা। যদি অগ্রসর হতে না পারি, আমার ভয় হয় যে আমরা যারা উপদেষ্টা সরকারে আছি এখন, তাদেরকে আবারও গণ আদালতে উঠতে হতে পারে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসিফ নজরুল বলেন, গুমের এই আইনটা তারা করে যাবেন, সেই সাথে জুলাই আগস্ট গণহত্যায় যারা মানবতাবিরোধী অপরাধ করেছেন তাদের সাজা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আইন উপদেষ্টা বলেন, সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করা হবে, এজন্য তিনি ও প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকায় যাবেন। আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।